রোজকার ব্যস্ত দিনে আমরা এমন কিছু রেসিপির খোঁজ করি যেটা খুব কম সময়ে খুব কম উপকরণে হয়ে যাবে, আর এই একটা পদ দিয়ে আমরা দুটো শান্তি করে ভাত খেয়ে উঠতে পারি। আজ বানাবো ভাপা চিংড়ি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরি ভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ভাপা চিংড়ি বানানোর জন্য এখানে 300 গ্রাম চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পেছনে যে কালো সুতোর মতো অংশটা থাকে সেটাও কিন্তু আমি এখানে ফেলে দিয়েছি। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ দিয়ে মাখিয়ে নেব ভালো করে। চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো 10 মিনিট মতো। ততক্ষণে মশলার জোগাড়টা করে নেব। তো মশলার জন্য প্রথমেই এখানে আমি মিক্সির জার নিয়ে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিয়েছি সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পোস্ত, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা 4টে দিয়েছি, আপনারা ঝাল স্বাদ মতো দেবেন। 1/2 চা চামচ লবণ দিচ্ছি, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ দিচ্ছি, আর সামান্য 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা রঙের জন্য। সমস্ত কিছু মিক্সিতে একটু গুঁড়িয়ে নিয়েছি, কোনো জল অ্যাড না করে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে নারকেলটা খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে দিয়েছি 2 চা চামচ পরিমাণে টক দই। সমস্ত কিছু মিক্সি জারে মিহি পেস্ট করে নিয়েছি। প্রয়োজনে আমি 2 টেবিল চামচ জল অ্যাড করেছিলাম। তো মশলার মিশ্রণটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। ওই যে আগে যে চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে প্রথমেই দিয়ে দেবো এই মশলাটা, আর এখানে আমি সব মশলাটাই ঢেলে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে কিছুটা পরিমাণে জল। এই 2 টেবিল চামচ মতো জল এখানে আমি অ্যাড করেছি। আর জলটা দেওয়ার পর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এতে নুন ঝাল কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, 2বার করে লবণ দিয়েছি। কিছুটা লবণ আমি মাছে মাখিয়েছিলাম, কিছুটা মশলাতে দিয়েছি, আর ঝালও দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিচ্ছি। তেলটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নায় সর্ষের তেলের ঝাঁজটা খেতে খুবই ভালো লাগে, তো ওই জন্য সর্ষের তেলের পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। আমার এই মেশানোর সময় একটু কম কম মনে হচ্ছিল, তাই পরে আরও 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল এখানে আমি অ্যাড করেছিলাম। আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন, সর্ষের তেলের ঝাঁজ যতটা ভালো লাগে ততটা বুঝে দেবেন। এরপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর আমাদের চিংড়ি মাছ তৈরি হয়ে গেছে ভাপাতে দেওয়ার জন্য। ভাপাতে দেওয়ার জন্য এখানে আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমেই চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি, আর চিংড়ি মাছটা দেওয়ার পর এই যে বাটির গায়ে অনেকটা মশলা রয়েছে, তাই আমি এখানে 1 থেকে 2 টেবিল চামচ মতো জল দিয়ে একটু ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নাহলে জলটা আলাদা হয়ে থাকবে। তো চিংড়ি মাছের সাথে জলটা মিশিয়ে দিচ্ছি, আর দেখতে কতটা সুন্দর লাগছে এখনই দেখুন। ওপর থেকে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। যারা ঝাল একটু বেশি খান তারা একটু ভাতের সাথে ডলে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। তো আমি এখান থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনাটা আটকে দিচ্ছি। এরপর এটাকে ভাপে দেব। ভাপে দেওয়ার জন্য আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। কড়াইতে এরপর 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের সাথে একটা ছোট টিপস শেয়ার করছি। এই যে জল ফুটলে অনেক সময় কড়াইয়ের গায়ে দাগ লেগে যায়, আমি 1 চা চামচ ভিনিগার দিয়েছি, এতে কিন্তু কড়াইতে কোনো দাগ পড়বে না। এরপর টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি, দিয়ে আরও একটু জল দিয়েছি। টিফিন বক্সের জলটা কিন্তু একদম নিচের দিকে থাকবে। তারপর ঢাকা চাপা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। ফুটে যখন উঠবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে রান্না করে নেব 8 থেকে 10 মিনিট মতো। খুব বেশিক্ষণ চিংড়ি মাছ রান্নার প্রয়োজন হয় না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো গলে যাবে। গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর আরও 10 মিনিট মতো ভাপে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলেছি, আর দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু কোনো দাগ পড়েনি। এরপর টিফিন বক্সটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর আমাদের চিংড়ি মাছ ভাপা কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে এই ভাপা চিংড়ি হলে আর কিচ্ছু লাগে না। 1 থালা ভাত এটা দিয়ে শেষ হয়ে যায়। ভীষণ টেস্টি খেতে লাগে। আপনারা যারা বানিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা কখনো বানাননি অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার অন্তত বানিয়ে দেখবেন। স্বাদ কখনো ভুলতে পারবেন না, কথা দিচ্ছি। গরম ভাতের সাথে এই ভাপা চিংড়ি অসাধারণ লাগে। আমি ভাতের সাথে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন।
যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।